নমস্কার দর্শক বন্ধুরা, আমি অনুপম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এসে গেছি আজকে টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পারছেন আমি আছি মধ্যমগ্রাম। এখান থেকে স্টেশন দেখা যাচ্ছে, জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই যে দেখতে পাচ্ছেন ওটা স্টেশন, এটা পুরোটা স্টেশন রোড। এখান থেকে আপনার স্টেশন চলে যাচ্ছে হাঁটা পথে মাত্র 1.5 থেকে 2 মিনিট। আর এই যে দেখছেন দেশবন্ধু রোড মধ্যমগ্রাম, এইটা চলে যাচ্ছে একদম ভেতরে। এখান থেকে হেঁটে লাগবে 5 থেকে 6 মিনিট, টোটাল স্টেশন পৌঁছাতে লাগবে হার্ডলি 10 মিনিট। 10 মিনিটে আপনারা চলে যাচ্ছেন পায়ে হেঁটে মধ্যমগ্রাম স্টেশন। প্রাইম লোকেশন হতে চলেছে বাড়ি, দেখাবো সবটাই বলবো। স্কিপ করবেন না, স্কিপ না করে দেখুন, ভালো লাগবে। চলুন তাহলে যাব বাড়ির দিকে। আর আপনাদের ভালোবাসা পাচ্ছি, এইভাবে ভালোবাসা থাকুন আমাদের চ্যানেলটিকে, এইভাবে পাশে থাকুন আমাদের। তো চলুন বাড়ির দিকে আপনাদেরকে নিয়ে যাব, দেখাবো, সব বলবো। স্কিপ করবেন না, পুঙ্খানুপুঙ্খ ডিটেলস দেবো বাড়ির। ঠিক আছে, চলুন তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। এই হচ্ছে রোড স্ট্যান্ড, এই হচ্ছে বাড়ি। দেখুন একদম রাস্তার ওপরে, জমির মাপ থেকে শুরু করে সব কিছুই বলবো। এই হচ্ছে বাড়ি সমগ্র। এখানে টোটো স্ট্যান্ড আছে, প্রাইম লোকেশন একদম। আপনাদেরকে বাউন্ডারিটা দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে বাউন্ডারি, দেখুন বেশ ভালো বাড়ি। যদি আপনারা ঢোকেন, সামনে হচ্ছে বাড়ির সামনে 20 ফিট চড়া রাস্তা, তার উপরেই দোতলা বাড়ি, খুব সুন্দর। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাড়ি যখন আমি প্রবেশ করছি, প্রবেশ পথ হচ্ছে দেখুন সাউথ, অর্থাৎ দক্ষিণমুখ বাড়ি। দক্ষিণ দিকে মুখ রেখে কিন্তু আপনারা এই বাড়িতে প্রবেশ করলেন। আর ঠিক যখন বাড়ি থেকে আপনারা বেরোচ্ছেন, এটি হচ্ছে নর্থ সাইড, মানে উত্তর দিকে আপনারা মুখ করে কিন্তু বেরোচ্ছেন। এটি হচ্ছে পূর্ব, আর এটা হচ্ছে পশ্চিম। দেখুন ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখানে ঢোকার পরে এখানে আপনার পাচ্ছেন একটা বিগ সাইজের ব্যালকানি, একদম রাস্তার সাইডে। রাস্তা দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। ঠিক এই ব্যালকানি থাকছে, ঠিক ঢোকার পরে এখানটা আপনার থাকছে একটি রুম। এটিকে চাইলে আপনাদের বৈঠকখানা বা গেস্ট রুম করতে পারেন। নিচেরটা পুরনো, এই যে রুমটা দেখছেন অনেক বহু পুরাতন। ঠিক আছে, এছাড়া বাদবাকি যে সমস্ত যেগুলো দেখাবো ভালো করে বোঝার চেষ্টা করবেন। ঠিক বাঁদিকে থাকছে ওপেন কিচেন, সামনে একটি টয়লেট, আর এই হচ্ছে কিন্তু আপনাদের ডাইনিং স্পেস। এখান থেকে আপনারা একটা গেট পেয়ে যাচ্ছেন বাড়িতে ঢোকার। বেশ ভালো, খুব সুন্দর কিন্তু। আর এই হচ্ছে আরও একটি রুম। দেখুন রুমের সাইজ যদি জিজ্ঞাসা করেন, প্রায় লম্বাটি হবে 11 ফিট, চওড়া হবে প্রায় 12 ফিট, মানে 11x12 বা 12x12 এই রুমের সাইজ। বেশ ভালো, দুদিকে দুটি উইন্ডো থাকছে। সমস্তটা আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন, একদম পুঙ্খানুপুঙ্খ ডিটেলস দিচ্ছি। খুব সুন্দর রং করা আছে। এই দিকটি কিন্তু ওটি হচ্ছে অনেকটা পুরাতন, 20 বছর প্লাস। আর এই সাইডে উনি কিন্তু করেছে অনেক পরে, এদিকটি 8-10 বছর বয়স। এই জায়গাটা দেখলে আপনি বুঝতে পারবেন, রং টং টাইলসের কাজ সমস্তটাই করা আছে। এটি ওনারা কিন্তু পরে করেছেন। আমি এখান থেকে উঠে যাব ওপরের দিকে, অর্থাৎ দোতলার দিকে উঠবো। সিঁড়িটা বেশ ভালো, স্টেপগুলো সুন্দর। মোটামুটি আপনারা যদি আসেন, এসে আপনারা দেখলে বুঝতে পারবেন খুব সুন্দরভাবে ওনারা, জমির পরিমাণ কম কিন্তু ওনারা সুন্দরভাবে কিন্তু বাড়িটিকে প্ল্যান মাফিক করেছে, খুব সুন্দর। এই থাকছে সমগ্র কিন্তু ডাইনিং এরিয়া, লিভিং কাম ডাইনিং এরিয়া, বেশ ভালো। আর থাকছে 2টি বেডরুম, ওদিকে একটি আর এদিকে একটি থাকছে। এখানে উপরে আরও একটি টয়লেট, দেখুন একবার স্পেসিয়াস টয়লেট, বেশ স্পেসিয়াস। বেরোনোর পরে থাকছে এখানে আর একটি বেডরুম। এই রুমটি সাইজ হবে 10x10, একটু ছোট, হালকা সামান্য ছোট, কিন্তু 6-7 খাট রাখলে যথেষ্ট স্পেস পেয়ে যাবেন। এই আসার পরে এখানে থাকছে আবার এই লিভিং কাম ডাইনিং এরিয়া। লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে সামনে থাকছে আরও একটি বেডরুম। এটি কিন্তু স্পেসিয়াস বেডরুম, সুবিশাল এই বেডরুমের সাইজ। লম্বা যদি বলেন, আপনাদেরকে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি আমি। বেশ স্পেসিয়াস রুম। এই রুমের সাইজ, এই লম্বাটি হবে প্রায় 14 ফিট, এটাও 14 ফিট, 14x14 এই রুমের সাইজ। উইথ পেয়ে যাচ্ছেন একটি অ্যাটাচ ব্যালকানি, অসাধারণ।
দেখুন স্পেসিয়াস ব্যালকনি, এখানে আপনাদের খুব সুন্দরভাবে সময় কাটবে, খুব সুন্দর আপনারা এখানে সময় কাটাতে পারবেন। খুব সুন্দর লোকালিটিটা, দারুণ সুন্দর কিন্তু, ঠিক আছে। একবার এসে আপনারা দেখুন, কালার থেকে শুরু করে সমস্তটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ কালার করা, খুব সুন্দর লাগছে দেখতে। এরপরে আমরা যাব ছাদের দিকে, নিয়ে যাব, ছাদটা দেখাবো আপনাদেরকে। খুব সুন্দর কিন্তু, মানে কি বলবো, ওনাদের যে প্ল্যানিংটা বেশ সুন্দর লাগলো। কারণটা কি, জমিটির সাইজ যদি বলেন, জমি হচ্ছে 1 কাঠা 4 ছিটা, 1 কাঠা 4 ছোটা জমির উপরে এরকম সুন্দর প্ল্যানিংয়ে যে বাড়িটি করেছেন না, অপূর্ব। আমি বলবো আসুন, এরকম চওড়া রাস্তার ওপরে বাড়ি, মধ্যমগ্রাম, এখান থেকে স্টেশন মাত্র যদি হেঁটে যান 10 মিনিট, আর গাড়িতে গেলে লাগবে 2 থেকে 3 মিনিট। তাই বলবো আসুন, এখান দিয়ে টোটো, অটো স্ট্যান্ড সব সামনে, দারুণ সুন্দর পরিবেশ। যারা মধ্যমগ্রামে ঘর খুঁজছেন, দেরি করবেন না, থাকবে না এই বাড়ি, ঠিক আছে, বেশ ভালো। আসুন দেখে যান, অবশ্যই আমি বলছি ভালো লাগবে। একদম চওড়া রাস্তা দেখছেন, চওড়া রাস্তার উপরে বাড়ি, আসুন দেখে যান। এদিকে হচ্ছে একটু টাচ আছে, এখানে একটি ঘর আছে, ওনাদের শরিক ছিল, তো একটু টাচ আছে হালকা, একটা এই রুমটি টাচ হয়ে আছে এই বাড়ির সাথে। এটা কোনো ইস্যু না, পেপার সব আলাদা, সবার করা আছে, কোনো অসুবিধা নেই। তো আপনারা আসুন, এসে দেখে যান, অবশ্যই ভালো লাগবে আমি বলছি। তো সমগ্র বাড়িটা দেখলেন। দামটা বলি, দাম যদি বলেন, উনারা দাম রেখেছেন 50 লাখ, 50 লক্ষ টাকায় 1 কাঠা 4 ছিটা জমির ওপরে দোতলা বাড়ি পাচ্ছেন। সুন্দর বাড়ি, কম দামে যারা বাড়ি খুঁজছেন, আমি বলবো তাদের জন্য একদম পারফেক্ট। তো আসুন, এসে দেখে যান, তারপরে কেনাকাটা করবেন পরে, আগে দেখে যান বাড়ি। কারণ আমাদের তরফ থেকে কিন্তু দেখাশোনা ফ্রি, কেনাকাটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তাই বলবো আসুন, বসে এখানে সুন্দর টাইম কাটাতে পারবেন, স্পেন্ড করতে পারবেন, খুব ভালো লাগবে। তো আমি চাই একবার আপনারা আসুন, এসে দেখে যান। তো ওনারা দাম রেখেছে 50 লাখ। আমার চ্যানেল তরফ থেকে অবশ্যই থাকছে ডিসকাউন্ট, অবশ্যই। তা ডিসকাউন্ট পেতে হলে আপনি তাড়াতাড়ি যোগাযোগ করুন। আপনাদের বলছি, আপনারা লেট করবেন না, এসে দেখুন বাড়িটি, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন। এখন নিত্য নতুন প্রপার্টির সন্ধান দিচ্ছি আমাদের এই সুনি রিয়েলটর্স চ্যানেলে। তাই বলবো, সবার আগে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নতুন হলে, আর একটা লাইক করতে ভুলবেন না। আজকের মতো এখানেই, দেখা হবে পরের ভিডিওতে। সুন্দর সুন্দর ভিডিও সন্ধান দিচ্ছি বিভিন্ন চ্যানেল থেকে, বিভিন্ন জায়গার, বিভিন্ন অঞ্চলের, বিভিন্ন এলাকার। তাই বলবো আসুন, একবার এসে দেখে যান, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব। আজকের মতো এখানেই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।